বিহা করা হলো হারাম। প্রেম করে কি? প্রেম করে বিহা করা হারাম। তবে বিবাহিত পুরুষদের প্রেম করা হলো জায়েজ। জোরে বলুন। এই কথাটা শুনলেন না? ধ্যান দিলেন না? প্রেম করে বিহা করা হারাম, বিবাহিত পুরুষদের প্রেম করা জায়েজ। বিবাহিত পুরুষদের প্রেম করা ভাবছে অন্য কিছু, অন্য হয়নি হুজুর, ঠিক আছে, একটু কানটা উল্টা দিকে ধরিয়েছে। অন্যের বউকে নয়, নিজের স্ত্রীকে প্রেম করা শুধু জায়েজ নয়, আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহের আগে প্রেম করা হারাম, বিয়ের পরে প্রেম করা আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশাতুল হুমায়রা গ্লাসে পানি পান করছে, আমার নবী ওই আয়েশার কাছ থেকে গ্লাসটা ছিনিয়ে নিয়ে বলছে, আয়েশা বলো কোন জায়গায় পানি, কোন জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছো? হযরত আয়েশা মুস্কি মেরে হেসে বলছেন, কি করবেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যেমনি ভাবে এই কথা বলা, আয়েশা ইঙ্গিত করেছেন অমুক জায়গায়। এবার যেই জায়গায় হযরত আয়েশাতুল হুমায়রা ঠোঁট লাগিয়ে পানি পান করেছিলেন, ঠিক সেই জায়গায় আমার রাসূলুল্লাহ ঠোঁট লাগিয়ে পানি পান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহের পরে প্রেম করা আমার রাসূলুল্লাহর সুন্নাত, কিন্তু বিবাহের পরে প্রেম করবে না। বিবাহের পরে সাপ আর বিজি, স্বামী আর স্ত্রী। স্বামী স্ত্রীর ছায়া দেখতে পারে না, স্ত্রী স্বামীর ছায়া দেখতে পারে না। আর আগে বিহার আগে প্রেম যেহেতু করে নিয়েছে, ওই জন্য তো পারে না। আছে না বর্তমানে আমাদের দিকে তাবিজ নিতে আসছে, মৌলভী সাহেব আপনাদের দিকে তাবিজ পাওয়া যাবে না জি? বললো কিসের তাবিজ? মৌলভী সাহেব কহেন না, আমার স্ত্রী আজকে আমাকে হুড়কা নিয়ে তাড়তে উঠেছে। কিলিয়ে হুড়কা নিয়ে, ভাবতে পারেন মাশাআল্লাহ, হুড়কা নিয়ে বর্তমানের যুগে স্ত্রী স্বামীকে তাড়তে উঠছে। অথচ এমন একটা যুগ ছিল, আমার বাপজি যারা আছে তারা বলতে পারবে, আরে স্বামীরে তো গালমন্দ করা দূরের কথা, স্বামীর নামটারও মা বোনেরা সম্মান করত। কথা ঠিক না ভুল? স্বামীর নামের সঙ্গে কোনো জিনিসের যদি নাম মিলে যায়, ভুল করে সেই নামটা লেয়, উচ্চারণ করে না। অনেকেরই স্বামীর নাম হয় না মঙ্গলু, হয় না? তো দেখবেন ওই স্ত্রী কখনো মঙ্গলবারকে মঙ্গলবার বলে নাই, বরঞ্চ বলেছে কি সোমবারের পরের বার। কি বার? সোমবারের পরের বার। আমার একটা চাচিকে কখনো দেখলাম না ও 5 টাকাকে 5 টাকা বলেছে। ও কিভাবে বলছে বলেন? 4 টাকা আর 1 টাকা, 4 টাকা আর 1 টাকা। কেন 5 টাকা বলেন না জানেন? তার মানে ওই চাচার নাম হলো পাঁচু, ওই জন্য 5 টাকাকে 5 টাকা বলে না, বলছে 4 টাকা আর 5 টাকা। আমার এক দাদি আমাকে হঠাৎ করে প্রশ্ন করছে, ও দাদু ভাই, যেখানে সেখানে ঘুরে বেড়াও, জালসা করে বেড়াও, তোমাকে ঠিক মতো বাড়িতে পাওয়া যায় না। আমি বললাম, দাদি কি ব্যাপার, কেন এরকম বলছেন? তাড়াতাড়ি করে বলেন। আমার দাদি বলছে, ভাই বলো দেখি, তোমাকে বহুদিন ধরে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আমি বললাম, দাদি বলেন, কি প্রশ্ন জিজ্ঞাসা করতে চান? বলল, ভাই তোমার দাদুর নাম নামাজে চলে আসে, নামাজটা কিভাবে পড়বো? আমার দাদুর নাম হলো রহমতুল্লাহ। তো সালাম ফিরে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বড় টেনশনে পড়ে গেলাম, হারে কত জালসাই গেল, কোথাও ঠিকলাম না এখন দাদির কাছে। তা আমি বলছি, হ্যাঁ দাদি, তুই এতদিন ধরে আপনি নামাজে কিভাবে নামাজটা পড়তেন? তা আমার দাদি কত স্বামী ভক্ত মানুষ, আমার দাদি বলছে, ও দাদু ভাই, আমি এতদিন ধরে নামাজে পড়তাম আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। তবুও স্বামীর নাম লেয় না। আর বর্তমানের মা বোনেরা স্বামীর নাম তো লেওয়ার দূরের কথা, হাসুয়ালিয়া মারতে উঠছে। কথা ঠিক না বল? এক মহিলা স্বামীর সঙ্গে ঝামেলা হয়েছে, এসা জোরে একটা হাসুয়ার কম মেরেছে, এই হাতটা কেটে নামিয়ে দিয়েছে। এইবার যারাই বলে এই মেয়েটাকে দেখে, হাই রে সর্বনাশী, কোন ডাকাত বউ আমাদের গ্রামে এসেছে রে, স্বামীর হাত কেটে দিয়েছে, সর্বনাশ, কেটে উঠ। মেয়েটা এইরকম শোনার পরে ইমাম সাহেবের কাছে যে এখানে দুয়ারে আওয়াজ দিয়েছে, এই মৌলভী সাহেব,
এখানে বাইরে আসেন। মৌলভী সাহেব বলছে, কি এরকম আওয়াজ দিয়েছি রে? একদম রাস্তায় এসে বলছে, কি হয়েছে? বলছে, মৌলভী সাহেব আমি বাপের একটাই মেয়ে। বলছে, তুমি একটা বাপের মেয়ে হলে তো কি হলো? বলছে, মৌলভী সাহেব আমি বাপের একটাই মেয়ে, আমার অত্যন্ত রাগ, আমার স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, এক হাসুয়ার কম মেরেছি, হাতটা কেটে নামিয়ে দিয়েছি, এখন মাফ করার রাস্তা আছে কি নাই? মৌলভী সাহেবের হিসাব মিলাচ্ছে রে, বাপরে কোন ডাকাত দূরে, স্বামীর হাত কেটে দিয়ে ফের মাফ করার রাস্তা? আজি গেট আউট হও। মেয়েটা বলছে, মৌলভী সাহেব খবরদার গেট আউট বলিয়েন না। যে কেন গেট আউট বলবো না? কি হইল? মৌলভী সাহেব আমি কিন্তু আমার স্বামীর পায়ের দিকে কাটিনি। বলছে, পায়ের দিকে কাটুনি তো কি হইলো জি? হাতের কোনো মূল্য নাই? বলছে, মৌলভী সাহেব আপনারাই তো জালসায় জালসায় বুলে বেড়ান, বিবাহিতা মহিলাদের জান্নাত কোন দিকে? মৌলভী সাহেব বলছে, স্বামীর পায়ের দিকে। ও মৌলভী সাহেব, এরই জন্য তো আমি ভুল করে পায়ের দিকে কাটে নাই, বরঞ্চ জান্নাতের উপর থেকে সাইজ করে নামিয়ে দিয়েছি। এইরকম আছে কি নাই? এইবারে হয়তো আমার মা বোনেরা মনে মনে গালি দিতে পারে যে এই দিনাজপুরের বক্তাকে খবরদার লিয়ে আসিয়েন না, এই বক্তাটা ভালো নয়, আমাদের গীত গাইতে শুরু করেছে। ও পর্দার আড়ালের মা, এখনো আমার স্মরণ আছে আপনাদের কাছে 10 জনের কাছে 500 টাকা চেয়েছিলাম, 500 টাকা করে পাই নাই, যতক্ষণ পর্যন্ত 10টা কলম না হয়েছে রাত ফজর পর্যন্ত এইভাবে আপনাদের কাহিনী গাইব। হ্যাঁ দিয়েছে, 10টা হয়েছে, সাপোর্টার হয়ে গেছে আপনার কে, মাশাআল্লাহ 10 জন হয়েছে, ওনাকে দিয়েছে। যাই হোক, তো এই কথাগুলো বলার কারণ হলো যে স্বামীর নাম নেওয়া যাবে না, ব্যাপারটা এরকম নয়, প্রয়োজনে নাম স্বামীর নাম নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে, কিন্তু স্বামীর নামটাকে তসবিহ করা যাবে না। কোথায় কোথায় স্বামীর নাম নেবেন না, নেওয়া যাবে না, বেয়াদবি হবে মা। তবে প্রয়োজনে উমুকের বাপ বলে পাঠিয়ে দিবেন না, প্রয়োজন পড়লে নাম নিতে পারেন, সমস্যা নাই, শুধু ওখানে কদর করলে হবে না। বিবাহের পরে স্বামী স্ত্রীতে আপনারা ভালোবাসা করেন পরস্পরের মধ্যে। দেখেন একটা বিবাহের পরে, ও দাদু আগে বলেছি বিয়ের আগে প্রেম করা হারাম, বিবাহের পরে প্রেম করা নবীর সুন্নত। এতদিন ধরে আই লাভ ইউ বলেন নাই না, এইবারে দাদিকে বলেন এই আই লাভ ইউ। হ্যাঁ আপনার কি বলে দাদি কইবে, ওরে বুড়া এতদিন ধরে শুনিনি, এটা কখন শিখলাজি, কোনটা শিখলাজি? বলে আমি তোমাকে ভালোবাসি। আসলে ভালোবাসো? বিয়ের প্রেম পরে প্রেম করা, প্রেম বহিঃপ্রকাশ করা, এটা হলো রাসূলের সুন্নাত। সময় সময় স্বামী স্ত্রীকে খাইয়ে দেন, সময় স্ত্রী স্বামীকে খাইয়ে দেন, সময় সময় স্বামী আর স্ত্রী একই থালায় খাবার খান। জোরে বলুন, একই থালায় খাবার খান। কিন্তু বর্তমানে যুগে কিছু কিছু ইয়ং ছেলে মেয়ে আছে যারা স্বামী স্ত্রীতে একই থালায় ভাত খায়, কিন্তু ফের বাপ মা সহ্য করতে পারে। দেখবে হায়ার বেটি, দেখবে হায়ার বেটা, দেখ ছি 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 ছি, লজ্জা শরম কিচ্ছু নাই, যে একই থালাতে খাইছে। খবরদার মা বোনদের বলবো, মা নেক কাজে কখনো বাধা দিয়ে না, স্বামী স্ত্রীতে একই থালায় খাওয়া আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা কোনো অন্যায় নয়। তবে হ্যাঁ আপনাদেরও বলবো, এই সমস্ত প্রেম বহিঃপ্রকাশ করার প্লেস মানে পাবলিক প্লেসে নয়, লুকায়িত ভাবে ঘরের মধ্যে করে, সবার সামনে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে করে, সবাই যেখানে লজ্জা দিতে পারে বা লজ্জা লাগতে পারে। সুতরাং এইভাবে প্রেম করা আমার রাসূলুল্লাহর সুন্নাত। স্বামী স্ত্রীর মধ্যে সালাম প্রদান বেশি বেশি করে রাখবেন, স্বামী স্ত্রীকে সালাম করবেন, স্ত্রী স্বামীকে সালাম করবেন। হযরতে আয়েশাতুল হুমায়রা বলেন যে আমি রাসূলুল্লাহকে সালাম করব, ঘরের মধ্যে ঢোকার আগেই আমার নবী আমাকে সালাম দেওয়ার সুযোগই দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে সালাম করবে, স্ত্রী স্বামীকে সালাম করবে। বাড়িতে সেই বাড়িতে কখনো অভাব অনটন আসবে না। মা অনেক আলোচনা করতাম, কিন্তু আপনি যদি পৃথিবীর বড় ইন্টারন্যাশনাল বক্তাকে নিয়ে আসেন আর বক্তা একটু কালেকশন করবে আর ওই সুযোগে আপনি মেহফিল ছেড়ে চলে যাবেন ওইদিকে, সেই পৃথিবীর ইন্টারন্যাশনালের বক্তারও মেমোরি আউট হয়ে যাবে, যেটা আমার হয়েছে আজকের মেহফিলের মধ্যে।
খুব অনেক কথা নিয়ে মাথায় এসেছিলাম, মেহফিলটা খালি হয়ে যাওয়ার পরে আপনার কি বলে গোটাই মানে মুড নষ্ট হয়ে গিয়েছে, ফলে কথাগুলোকে আর সামনের দিকে নিয়ে আসতে পারছিলাম না। একটা আপনার কি বলে মশলা বলেই দিলাম যে বিয়ে করে আপনার প্রেম করে বিবাহ করা যাবে না, তবে বিবাহের পরে নিজের স্ত্রীকে প্রেম করা কি নবীর সুন্নত। স্ত্রীকে খুব বেশি বেশি করে ভালোবাসে। কিন্তু এমনও স্বার্থপর বাপ আপনার স্বামী আছে, দাবা করে যে আমার স্ত্রীকে খুব ভালোবাসে। অনেক স্ত্রী আছে দাবা করে যে আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, কিন্তু মূলত আপনার বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাওয়া যায় গোটাই উল্টা। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে পড়ে আছে না নাই? এরকম ফ্যামিলি নাই? অনেক দাদু নামাজ পড়ে কিন্তু দাদি নামাজ পড়ে না। আর আবার দাদু ওই দাবাই করে আমার বুড়িটা আমাকে খুব ভালোবাসে, আবার ওই বুড়াই কোনোদিন বুড়ি বলে আমার বুড়া খুব আমাকে ভালোবাসে, কচ্ছু ভালোবাসে। কে বললো ভালোবাসে? স্বামী স্ত্রী যদি সত্যি ভালোবাসে তাহলে উভয়ের একটা নৈতিক দায়িত্ব আছে। সেই নৈতিক দায়িত্বটা কি? স্বামী স্ত্রীর উভয়ের কর্তব্য হলো স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে, স্ত্রী স্বামীকে জান্নাতি বানাবে। জোরে বলে। কিন্তু আপনি কেমন স্বামী? আপনি নিজে জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্তের নামাজ পড়েন, কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ছে না, নামাজ না পড়ে পড়ে জাহান্নামী তৈরি হয়ে গিয়েছে। আপনি যদি সত্যি আপনার স্ত্রীকে ভালোবাসতেন তাহলে আপনার স্ত্রীকে বলতেন বুঝিয়ে, হে অমুকের মা দেখো, সত্যি আমি ইংরেজিতে নাও বলতে পারি, আসলে তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। হে অমুকের মা, আমি চাই আমরা দুনিয়াতে যেইভাবে স্বামী স্ত্রী হয়ে আছি না, মরার পরেও যেন আমরা দুজনেই জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারি। জোরে বলুন। যার জন্য আমি নামাজ পড়ে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি, আমি জান্নাতে থাকবো, তুমি নামাজ না পড়ে তুমি জাহান্নামী তৈরি হয়ে যাচ্ছ। ওই অমুকের মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি অত্যন্ত তোমাকে ভালোবাসি, আমি জান্নাতে থাকবো, তুমিও নামাজ পড়ে জান্নাতি হও, তোমাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলে। এটা হলো স্বামী স্ত্রীর প্রকৃত ভালোবাসা। অনেক বুড়া আপনার বুড়ি নামাজ পড়ে কিন্তু বুড়া আবার নামাজ পড়ে পড়ে এরকম ফ্যামিলি আছে কি নাই? বুড়ি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে পড়ে না, আর বুড়া শুক্রবারের নামাজও পড়ে না। নাই এরকম ফ্যামিলি? আর ওই বুড়িয়ে ফেরে বলে আমার বুড়াটা খুবই ভালোবাসে আমাকে, খুব ভালো খুব ভালো। বুড়াও কয়ে যে আমার বউ খুব ভালো, বুড়িটা আমার খুবই খেয়াল রাখে, কচ্ছু খেয়াল রাখে। যদি খেয়াল রাখতো তা আপনি দিনের দিন জাহান্নামী হয়ে যাচ্ছেন। কেন? আপনাকে বলতে পারতাম না, হে অমুকের বাপ তোমাকে খুব ভালোবাসি, আমরা যেইভাবে দুনিয়াতে স্বামী স্ত্রী হয়ে আছি, মরার পরেও তোমাকে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই, সুতরাং তোমাকে নামাজ পড়তে হবে। কিন্তু বুড়ি কছে, ওরে বুড়া, তোর ওই ফাটা পায়ে তেল লাগিয়ে লাগিয়ে দুনিয়াতে তুই যে আমাকে জ্বালিয়েছিস, ওই ফাটা পায়ে তুই আমার লেপের লোয়ার চিরেছিস, আমার পাও চিরেছিস, আবার তোকে নিয়ে জান্নাতে থাকবো? বুড়া মুরগা, তুই জাহান্নামে যা। তার মানে বুড়ি চাহে না যে বুড়া জান্নাতে থাকুক। সত্যি যদি বুড়ি নামাজ আপনাকে বলে চাইতো যে তার স্বামীও জান্নাতি হোক, তাহলে যেমন বুড়ি তাহাজ্জুদের নামাজ পড়ে, তার স্বামীকেও নামাজি বানিয়ে একজন জান্নাতি পুরুষ তৈরি করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো স্বামী স্ত্রীর প্রকৃত ভালোবাসা। তাহলে এই কথাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। বিবাহ করা, প্রেম করে বিবাহ করা যাবে, তবে বিবাহের পরে প্রেম করা জায়েজ, যাবে, নেকির কাজ। মুরগি জবাই করা, এইটা জানার দরকার আছে। বলবো? কিন্তু ফ্রিতে বললে ভালো লাগবে। 100 টাকা দেন। 100 টাকা, 100 টাকা, 100 টাকা নাই আপনাদের কাছে, কারোর কাছে? ফ্রিতে শুনবেন, এখন শুনবেন, কিছুক্ষণ পরে ভুলে যাবেন। আর যখন টাকা খরচ হবে না, একদম লাইফ টাইম আপনার মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে। আর জীবনও ডিলেট হলেও, আর জীবনও ডিলেট হবে হবে না। সুতরাং 100 টাকা দিয়ে পারবেন না সারা জীবন লাইফ টাইম এই আপনার কি বলে মশলাটাকে স্মরণ রাখার জন্য। একজন হবে না 100 টাকা? আচ্ছা, 100 টাকা না হলেও ওই মসজিদে আপনারা দেখবেন দুনিয়ার বহু মানুষ ভিক্ষা চায় নিজের জন্য। মহিলাদের থেকে সুবহানাল্লাহ। একজন হইল, আগে একজনে শুনবেন, আর নাই কেউ?
ও একজন কারি দরকার এই মশলাটা, আর নাই কেউ গে? 100 টাকা, 100 টাকা, 100 টাকা এই মশলাটা শোনার জন্য। হবে না কোনো খালা বইন? বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? দাম চাইলে আপনার স্টেজের মধ্যে কেউ দিতে পারবেন 100 টাকা? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি সভাপতি সাহেব? হুজুরডাঙ্গা বাড়ি থেকে 100 টাকা, মাশাআল্লাহ। 200 হলো, মাশাআল্লাহ। আর একজন কেউ দিবেন না? আপনিও দেন তো 100 টাকা। লগন নাই, মাশাআল্লাহ। আচ্ছা, একজন হইলো, 2জন হয়ে গেছে স্টেজে। তাহলে আপনাদের ওখান থেকে একজন হয়নি, হবে না একজন? আর 100 টাকা, 100 টাকা, 100 টাকা। যারা হয়তো 500 বা 1000 টাকা দিতে চেয়েছেন তাকেও বলছি, একবার দান করলে কোনো মৌলবি সাহেব কইছিল দ্বিতীয়বার দান করা হারাম? কোন মৌলবি বলেছিল? একবার দান করার পরে দ্বিতীয়বার দান করা কি নিষেধ আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই যে দেখেন 5টা হয়ে গেছে, 5টা ফের বেজোড় করে দিল। এটা তো সমস্যা। আমি জোড় করতে গিয়েছিলাম, আর বেজোড় করে দিয়েছে। তাহলে একজন আর ভাই, আর একজন দেন 500 টাকা। এই আরেকজন দেন, ওই ভাই পিছনের দিকে আসেন, একজন 500 টাকা দেন তো। আমার কি হলো, 5টা আপনার বেজোড় হয়ে গিয়েছে, একটা জোড় করে দেন, মাত্র 500 টাকা, 100 টাকা হবে না? একজন, ওই ভাই 100 টাকা, 100 টাকা, 100 টাকা। একবার দান করলে দ্বিতীয়বার দান করলে হারাম বা গুনাহ হয়ে যাবে। ব্যাপারটা এরকম নয়, যতই দান করবেন ততই লাভবান হবেন কাল কিয়ামতের দিবসে। আর একজন হবে না 100 টাকা? দিলেও আর না দিলেও আমাকে বলতে হবে, যেহেতু রাতও গভীর হয়ে গেছে আর আমাকে ট্রেনও ধরতে হবে তেভাগা, আপনার কি বলে আপনার গৌড় এক্সপ্রেস 1:45টার দিকে আছে যেটা, তো যেহেতু পৌঁছাইতে হবে তো আপনার লম্বা করব না। যাই হোক, মহিলাতে মহিলাতে মুরগা জবাই করলে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? কইব গে? আর 100 টাকা দেন না। মুখে চলে এসেছিল কিন্তু ওই 100 টাকার জন্য আটকে গেছে, বার হয় না। দেন না গে খালা। কত টাকা দিয়ে 100 টাকা, কত টাকা দিয়ে কত কি কিনেছেন, আজকে 100 টাকা দিতে পারবেন না এই মশলাটা শোনার জন্য? এই ভাই আপনি জানতো, একটু জানছেন, আপনি জানতো, ওইদিকে যান না, আপনাকে দিতে হবে না। যান একটু ঘুরেন তো, দেখেন হবে, ইনশাআল্লাহ হবে 100 টাকা। মাশাআল্লাহ, হইলো কি হইলো দেখেন তো, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই তো হয়ে গেছে। হ্যাঁ, মেল লাইন থেকে আসতে না, ঠিকই আছে মেল লাইন, এই তো এসছে বহিন কাকে আসছে না, মাশাআল্লাহ, ঠিকই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 100 টাকার দাতা জোরে বলে জিন্দাবাদ। আপনি কেন বসলেন? এটা আপনি নিয়ে আসলেন, এটা তো আমি ডেকে ঢুকে নিয়ে আসলাম। আপনি যান, আপনারটা পাইনি, আপনি নিয়ে আসেন, যান না, ওই দিক দিয়ে যান আপনি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, মহিলাতে মহিলাতে অর্থাৎ বহিন আর বহিনে, যায় আর যায়, ননদ আর ভাবিতে, শাশুড়ি আর বহুতে, আর সতীনে সতীনে মিলে মুরগা জবাই করলে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে? কইব 100 টাকা দেন খালা, ইনশাআল্লাহ খিলাই দিলে আল্লাহ মিলাই, টেনশন নাই। 100 টাকা, 100 টাকা দেন না গে? সুবহানাল্লাহ। ওই ভাই কই হয়েছে? মাশাআল্লাহ, এটা কে দিল? এই শুনেন, ভালো পাইছেন আপনি। আরেকবার যান তো, আরেকবার যান, আরেকবার যান, আরেকবার যান। তা আপনি কি ভাবছেন মা বোনেরা গাইল্লাবে মারবে আপনাকে? যে কেন আসলে, একবার আসলে ফেল দিয়ে দিয়েছে জি, লাঠি দিয়ে তাড়াইবে আপনাকে? সুবহানাল্লাহ। এইবার আর গেছে, আর একজন দিয়েন কোন খালা 100। মহিলাতে মহিলাতে মুরগা জবাই করলে সেই মুরগার মাংস খাওয়া যাবে। হয়েছে ভাই? পাওয়া গেছে? দেখেন হলো, হলো, হবে কি হবে? এই তো হয়ে গেছে মনে হয় একটা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মোদি, 100 টাকা না 200 টাকা সবাই মিলে? আচ্ছা, একজনেই 200 টাকা। মাশাআল্লাহ, একজনেই 200 টাকা দিয়ে দিয়েছে।
200 টাকা কে দিতে গেল গে? আমি 100 টাকা চাইছিল, 200 টাকা কে দিতে বলেছে? আপ দুইজন 100 টাকা করে দেন, আপ দুইজন মিলে দেন, আর নাহলে একাই একজন আর দেন, জোড়া হইতে হবে। কই ওই ভাই কই? 50 টাকা আরেক বাজার না হবে আছে। আপনি মহিলাদের বুদ্ধি জানেন, থাকলেও কইবে নাই, জান না? আর আপনিও চালাকি করছেন। আপনি একটু আপনার যেগুলোকে চিনেন, আপনজন, খালা, ফুপু, তাদেরকে কহিতে হবে। আজ ফুপু দেও না জি, হ্যাঁ অবশ্যই দিবে, যান হবে। এইবার যে নিয়ে আসেন না, হবে না? আচ্ছা আসেন আসেন, এবার আসেন আসেন। মাশাআল্লাহ। যাই হোক, মহিলাতে মুরগা জবাই করলে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে? আর 50 টাকা পাইলে ভালো হইতো। এই হয়ে গেছে, এই দেন, হয়েছে, হাত দেখাইছে, জান হয়ে গেছে, এই দেখে। মাশাআল্লাহ, আছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ। 5টা আঙ্গুল দেখিয়েছে, মনে হয় 500। কত জি? কত হয়েছে? মাশাআল্লাহ। এইবারে কিন্তু পরিশেষে আমার মা বোনেরা দান দেওয়াতে আপনার উইনার কিন্তু ওনারাই হলেন চ্যাম্পিয়ন। যার শেষ ভালো তার সব ভালো। মাশাআল্লাহ। 50 টাকা করে হয়ে গেছে 100 টাকা। এবার শুনেন, আর বলা যাবে না, অনেক সময় নেওয়া হয়েছে। মহিলাতে মুরগা জবাই করলে, মুরগা কেন, মহিলাতে যদি উটও জবাই করে সেই উটের মাংসও খাওয়া যাবে। কে বললো আপনাকে মহিলাদের জবাই করা খাওয়া যাবে না? জবাই করার জন্য কেবলমাত্র 2টা শর্ত। কয়টা? জবাই করার জন্য 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো মুসলমান হওয়া। কোন কাফির বেঈমানে যদি জবাই করে, তার জবাইকৃত পশু খাওয়া যাবে না। 1 নাম্বার মুমিন মুসলমান হওয়া। সেই মুসলমানের মধ্যে শর্ত নাই যে ছেলে হতে হবে বা মেয়ে হতে হবে। সে মহিলা হতে পারে বা পুরুষও হতে পারে। 2 নাম্বার শর্ত হলো আল্লাহর নামে আপনার জবাই করা, অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা। কোন মূর্তির নামে, কোন ভগবানের নামে জবাই করে সেই মাংস খাওয়া যাবে না। আল্লাহর নামে জবাই করতে হবে, তাহলে সেই মাংস খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। বুঝাতে পেরেছি? এইবার একটা মশলা ছিল নাইটি পরিধান করা, এটা আর বলবো না, এটা অনেক সময় লেগে যাবে। আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে আপনাদের এলাকায়, তাহলে বিস্তারিত সময় নিয়ে এই বক্তব্য, আপনার এই মশলাটার পরিপূর্ণ উত্তর দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। যাই হোক ভাইয়ারা, কোনটা নাইটি পরিধানটা একটু ব্যাখ্যা করে বললে ভালো হবে। এখানে একটা মহিলাদের মানে বিশাল বড় সাবজেক্ট আছে, হ্যাঁ, তবে শর্টকাটে উত্তরটা দেওয়া যাবে। বলবো? আচ্ছা, মহিলাদের ইসলামিক ড্রেসের নাম কি? মহিলাদের শাড়ি কি? বোরখা দেখেছেন কেমন হয়? মাথা থেকে, গলা থেকে মাথা পর্যন্ত, আর কি এই হাতা পর্যন্ত। আচ্ছা, একটা ফুল হাতা নাইটি কলারওয়ালা একটা বোরকা এক হাতে আপনার ধরে রাখবো, একটা ফুল হাতা নাইটি ধরে রাখবো। দেখতে কি আলাদা না একই? কি দিয়ে আলাদা? শুধু কালারের আলাদা হতে পারে, বৈশিষ্ট্য এক না। একটা বোরখা যেমন লম্বা, একটা নাইটিও তেমন লম্বা। কলারওয়ালার কথা বলছি কিন্তু আমি, গোলা কাটা নয় বা হাফ হাতা নয়, কলারওয়ালা ফুল, আপনার ফুল হাতা নাইটি আর একটা বোরখা দেখতে সেম, শুধু কালারের পার্থক্য। সুতরাং একটা মহিলা শাড়ি পরলে নামাজটা কতটা শুদ্ধ হবে সেটা বলতে পারবো না। একটা শাড়ি পরে নামাজ পড়তে গেলে মহিলাদের কোমর বের হয়ে যাবে, পিঠ বের হয়ে যাবে, চুল বের হয়ে যাবে। এটাতে নামাজ, যদি আপনার কোমরের শরীরের কোনো অঙ্গ বেরিয়ে যায় তাহলে নামাজ হবে না। একটা মেয়ে যদি ফুল হাতা নাইটি পরে আর ওর উপরে একটা আপনার উন্না পরিধান করে, তাহলে শরীরের অঙ্গ বার হবার কোনো সুযোগ নাই। সুতরাং শাড়ি অপেক্ষায় ফুল হাতা নাইটি, উপরে একটা মোটা ধরনের উন্না পরে নামাজ পড়লে সেই নামাজটা বেশি পরিশুদ্ধ হবে।
আমি কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে? ফুল হাতা নাইটি পরা মানে একটা বোরখা পরা সমান, কিন্তু তার সঙ্গে শর্ত হলো আপনাকে একটা উন্না পড়তে হবে মা, গোটা মোটা মোটা, পাতলা নয় কিন্তু। এই ফুল হাতা নাইটি, ফুল হাতার নাইটির কথা বলেছি, প্লাস কলারওয়ালা, ওই আপনার গোলা কাটা নয় বা হাফ হাতা নয়, এটা পরেন নেকির কাজ, নেকির কাজ, মুস্তাহাব, মুস্তাহাব অনেক সওয়াব পাওয়া যাবে। শাড়ি পরাতে আপনার কোনো নেকি নাই, বরঞ্চ উল্টা গুনাহ আছে। তবে ফুল হাতা নাইটি যদি আপনি উন্নার সহিত পরিধান করেন তাহলে আপনি নেকি পাবেন, আপনি পর্দাকে রক্ষা করতে পারবেন। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত যাহা কিছু আলোচনা করলাম প্রত্যেককে তার প্রতি যেন আমল করার তৌফিক দান করেন। এই বলে আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠেন, ক্যাম করেন, ইয়া নবী সালাম।